উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে। নিশ্চিত করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল ৯টায় শুরু হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-2028 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবার মোট ভোটার ৫৭৩ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি পূর্ণাঙ্গ প্যানেল। একটির সভাপতি পদে লড়ছেন ফাইট ডিরেক্টর ও প্রযোজক মকবুল হোসেন আরমান, সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলের সভাপতি প্রার্থী অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়ক জয় চৌধুরী। দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৬ জন শিল্পী। দর্শক, শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বিএফডিসিতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী গাজী আনিস, তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন। আনিস, কেমন চলছে শিল্পী সমিতির নির্বাচন এবং ফলাফল আমরা কখন নাগাদ পেতে পারি? সে কি মাঝরাত পেরোবে কিনা আগের মতন? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ফলাফল মাঝরাত পেরোনোর কোনো সম্ভাবনা নাই, কারণ শিল্পীরা কিন্তু তারা বলছিলেন যে এবার ভোট গণনার যে প্রস্তুতি সেটি আরও বৃহৎ পরিসরে নেওয়া হয়েছে। সেই হিসেবে তারা বলছেন যে আগে যেমন আমরা রাত অবধি অপেক্ষা করতাম, সেই অপেক্ষা কিন্তু এবার হবে না। সকাল ৯টা থেকে এফডিসিতে শিল্পী সমিতির ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দুপুর ১টা নাগাদ, যে সময় আসলে লাঞ্চ ব্রেক বা নামাজের বিরতি দেওয়া হয়েছিল, তার আগ পর্যন্ত আমরা খোরশেদ আলম খসরু, যিনি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন, তিনি বলছিলেন ১০৩টির মতো ভোট পড়েছে। বলে রাখা ভালো, এবার নির্বাচনে দুইটি প্যানেলের জন্য আসলে ৫৭৩ জন ভোটার তারা কিন্তু ভোট দেবেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু যেহেতু সকালের দিকেই গরম অনেক বেশি ছিল, অনেকেই একটু লেট করে তারা কিন্তু এফডিসিতে আসছেন। লাঞ্চ ব্রেকের পরে, অর্থাৎ ২টার পর থেকে আরও একটু জমজমাট পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তো এবার আসলে দুটি প্যানেলে, প্রতিটি প্যানেলে ২১ জন করে সদস্য তারা কিন্তু লড়ছেন। সেই হিসেবে ৪২ জন দুই প্যানেলে, এবং বাকি আছেন আরও ৬ জন স্বতন্ত্র প্রার্থী। সার্বিকভাবে বলা চলে যে উৎসবমুখর পরিবেশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতিও আমরা দেখতে পেয়েছি। এবং শিল্পীরা বারবারই বলছিলেন, যেহেতু দীর্ঘ সময় লাগে, এর আগেও হয়েছে ভোট গণনার জন্য একটা বিতর্ক কিন্তু দেখা যায়, এবার সেই বিতর্কটা যেন না হয়, এই জন্য তারা যথেষ্ট প্রস্তুত আছে। এর আগের প্যানেলের যিনি সভাপতি মিশা সওদাগর, তিনি বলছিলেন যে ১২ লাখ টাকার মতো তারা এবারের ফান্ডে রেখে গেছেন। তাদের প্রত্যাশা এবারে যারা নবনির্বাচিত হবেন তারা এটাকে আরও সমৃদ্ধ করবেন, শিল্পীদের কল্যাণে কাজ করবেন। একটি বিষয় কয়েকদিন আগে উঠে এসেছিল, শিল্পী এফডিসিতে আসলে অশ্রম থেকে শুরু করে নারীদের যে অশ্রমের ব্যবস্থা, সেটা পর্যাপ্ত ছিল না। তারা এটাকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করবে, আরও পরিচ্ছন্ন করার চেষ্টা করবে। তো সার্বিকভাবে বলা চলে যে এফডিসিতে যে শিল্পীদের নির্বাচন, এটা যথেষ্ট সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানাচ্ছিলাম শিল্পী সমিতি নির্বাচনের সবশেষ খবর।